এটা একটা ডেটা দেখুন। এই ডেটা হচ্ছে ভারতের এফআইআই ডিআইআই কত কিনেছে কত বিক্রি করেছে তার ডেটা। আপনারা সকলেই জানেন ভারতের যে শেয়ার মার্কেট রিটেল ইনভেস্টর ছাড়াও প্রোমোটার ছাড়াও কিছু বিদেশিরা বিনিয়োগ করে এবং দেশীয় যে সংস্থা তারাও বিনিয়োগ করে, হতে পারে সেটা মিউচুয়াল ফান্ড। এবার ভারতের নিফটি বা ভারতের যে কোনো শেয়ার প্রাইস তখনই বাড়ে যদি এই এফআইআই ডিআইআই এগুলো স্ট্যাক বাড়ায় বা এগুলো বেশি কিনতে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 5 বছর ডেটা আপনাদেরকে দেখাচ্ছি। 2021 সালে এফআইআই 92,000 কোটি টাকা বিক্রি করেছে এবং ডিআইআই কী করেছে 35,000 কোটি টাকা বিক্রি করেছে। 2022-এ দেখুন, 2022-এ এফআইআই 2,78,000 কোটি বিক্রি করেছে, যেখানে ডিআইআই বিক্রি করেছে কিনেছে কত 2,76,000। তার মানে এইখানে 2023 দেখুন বিক্রি করেছে মাত্র 16,500, ডিআইআই কিনেছে 1,84,000। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এইখান থেকে শুরু হচ্ছে 2024 সাল থেকে। 2024 সাল থেকে দেখালাম, এখানে 2024 সাল দেখুন, 2024 সাল মাত্র দেখুন এখানে 3,02,434 কোটি বিক্রি করেছে 2024 সালে। ওকে, ডিআইআই কিন্তু সেটা কিনে নিয়েছে, খুব ভালো স্টেপ। যখনই এফআইআই বিক্রি করছে ডিআই কিন্তু কিনে নিচ্ছে। ইভেন দেখুন এখানে 2025 সালে এফআইআই বিক্রি করেছে 3,06,000 কোটি, 3,06,000 কোটি। এখানে ডিআইআই কিনেছে 7,88,000 কোটি। বোঝাতে পারলাম? নেক্সট 2026 সালে এফআইআই কী করেছে বিক্রি করেছে আজ পর্যন্ত, এই মার্চ পর্যন্ত, আপ টু মার্চ পর্যন্ত বিক্রি করে নিয়েছে 2,12,000। ভাবতে পারছেন 2,12,000 মার্চ পর্যন্ত বিক্রি করে নিয়েছে এবং ডিআইআই কিনে নিচ্ছে 2,85,000 কোটি। এইখান থেকে আমি এই ডেটাগুলো আপনাদেরকে কেন দিলাম এই কারণে, আপনারা শুধু জাস্ট 2024, 25, 26 ডেটাগুলো একটু দেখুন এফআইআই কী পরিমাণে বিক্রি করেছে। এইবার কথা হচ্ছে এফআইআই বিক্রি করছে কেন, কারণগুলো সব আসবো, একটা আসবো।